তোমার দুই বন্ধু দেখলাম সেদিন ঝগড়া করতেছিল, কি নিয়ে ঝগড়া করতেছিল? আরে ওদের কথা বাদ দাও, ওরা তো প্রায় সময় এরকম ঝগড়া করে। ঝগড়া তারাই করে যাদের কাজে কর্মের মিল থাকে না, এরা একে অন্যের শত্রু হয়। আরে না, তোমার কোথাও ভুল হচ্ছে, ওদেরকে স্বামী স্ত্রী বলে। তোমারে লেগেছে এত যে ভালো। কি ব্যাপার অরুণ ভাই, সকাল সকাল এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? কি যে বলবো ভাবি, কাল রাতে আপনাকে নিয়ে যে রোমান্টিক স্বপ্ন দেখছি যদি পূরণ হইতো। স্বপ্নে যা খুশি করেন, সমস্যা নাই, শুধু মুখ দিয়ে আওয়াজ করেন না, ভাবি যদি শুনে স্বপ্নের ভিতর ঢুকে পিটাবে। হ্যালো, আজকে ড্রাইভারকে চাকরি থেকে বিদায় করে দেবো। আরে গরিবের উপর কেন জুলুম করবা? কি করছে সে? আজকে দুইবার অ্যাক্সিডেন্ট করছে, মরতে মরতে বেঁচে গেছি। আর একবার ওরে চান্স দাও, আমার বিশ্বাস এবার সফল হবেই। আজ তুই বাসায় আয়। আরে ভাইজান, কি হইছে, কান্দিছেন কেন? আর ভাবি বললেন না, গতকালকের রাতের ঝড়ে বউ তো সে মারা গেছে। 6 মাস আগে না আপনি চায়না থেকে বিয়ে করে আনছেন? অনেক আদরের চাইনিজ বউ ছিল আমার। কষ্ট নিয়েন না, চায়না মাল 6 মাসের বেশি টেকে না। তুমি যে 2-3টা ছেলে মেয়ে পয়দা দেছো, ওগুলো কি একটাও মানুষের জাত হইছে? সব দোষ আমাকে দিচ্ছ কেন? তোমার কোনো দোষ নাই। এক মিনিট, আমার দোষ দিচ্ছ কেন? পয়দা তো দিছো তুমি। তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি, তাহলে দোষটা কার? ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আচ্ছা ভাবি, আপনি 6টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? ভাই আমার তো 6টা বাচ্চা, আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা, তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে? জিজ্ঞেস করছিলাম, সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম, কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন, আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বলল, বাবা রে, তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপকা বেটা সিপাইকা গোরা, আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায়, সময় নষ্ট করে না। এই যে আমার মুখে একদম তর্ক করবে না, তোমার কিন্তু একদম শাকো করে দেবো আমি। এই শোনো, তুমি আমার সাথে লাগতে আসবে না, তরকারির সাথে থুতু মিশিয়ে খাই দেবো, টেরও পাবা না। এই শোনো, আমি তোমার একটা প্রশ্ন করবো, তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তোমার 500 টাকা পুরস্কার দেবো। ঠিক আছে, জিজ্ঞাসা করো। এই পৃথিবীর সব থেকে বিষাক্ত প্রাণীর নাম কি বলো? থাক, 500 টাকার জন্য আমি সংসারে আগুন লাগাতে চাই না, তোমার মা পিছনেই আছে। ও মা, আমার তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। এই তোর বিয়ে করার এত ব্যস্ত কিসের রে? আরে ব্যস্ত না, আমার টেনশন হয়। বিয়ে নিয়ে তোর আবার কিসের টেনশন? আমার বিয়ে নিয়ে কোনো টেনশন নেই। তো কিসের টেনশন? আরে টেনশন হয় আমার ছেলে মেয়ের নিয়ে, ওদের পড়াশোনা পিছিয়ে যাচ্ছে না। এই তুমি কি নিয়ে টেনশন করছো? তো কি ভাবছো? শিবুদার বউ তো বাচ্চা হইছে। আরে তো খুশির খবর, তা তোমার মিষ্টি খেতে ডাকিনি? মিষ্টি তো খাওয়াইছে, কিন্তু বাচ্চাটা তো দেখে আসলাম, বাচ্চাটা একদম তোমার মতো দেখতে হইছে। এ তো ভগবানের অসীম খেলা। শিবুদার বউ তোমার সঙ্গে গল্প করতো না যে আমাদের বাচ্চাটা শিবুদার বউর খুব পছন্দ হয়, তোর একটা বাচ্চা শিবুদার বউ লাগবে। ভগবান শিবুদার বউর ডাক শুনেছে। ভগবান ডাক শুনিস না, তুই ডাক শুনিস? সেই এই কানের দুলটা কার? কেন তোমার দুল? আমার দুল হলে আমি চিনতাম না, এরকম বিচ্ছিরি দুল আমার হতেই পারে না। আরে এটা দেখে তো তোমারই দুল মনে হচ্ছে। আরে তুমি রেডি হওয়ার জন্য একটু আগে না পড়লে? আমি যদি পড়তাম তাহলে আমার কানে এই দুটো দুল কোথা থেকে আসলো? ওই তো তোমার এক কানে দুল নেই। কি? অত তাড়াহুড়ো করলে কেন মনে থাকে? সব তোমার দোষ। হ্যাঁ, এই না 50 টাকা নাও। 50 টাকা কিসে? তুমি আমারে চুমু দিলা না, ওর জন্য খুশি হয়ে আমি 50 টাকা দিলাম। চুমু দিলে টাকা পাওয়া যায়? হ্যাঁ। শিবুদারে তো আমি অনেকগুলো চুমু দিয়েছি, তাহলে শিবুদার কাছে আমি অনেকগুলো টাকা পাবো। যাই নিয়ে আসি। কই গো, বাজারে যাও তাড়াতাড়ি, বাজারে গিয়ে আমার জন্য একটা নলক্কা হার আর শাঁখা বাঁধানো, পলা বাঁধানো আর একজোড়া কানে নিয়ে আসো গা। ও বাবা, তুই তো এমন বলছিস, তো বাপ আমার কাছে টাকা রেখে গেছে, যদি না নিয়ে আসি তুই কি করবি রে আমার? আরে কিছুই করব না গো, শুধু এক কাপ চাই একটু সামনে বিষ মিশিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এই তোমার ফোনে সমস্যা নামে কে ফোন দিছে? ফোন লাউড দিয়ে রিসিভ করো তো। আরে রং নাম্বার, বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করে, তাই সমস্যা দিয়ে সেট করে থুই দিছি। কানারে হাইকোর্ট দেখাও, রং নাম্বার হলে ব্লক করতা, সেভ করতা না, ফোন রিসিভ কর। হ্যালো জামাই, কেমন আছো বাবা তোমরা? খতম। হ্যালো টুম্পা ভাবি ফোন দিছে, ফোনটা তুমি রিসিভ করো তো, তা না হলে আমার 1 ঘন্টা সর্বনাশ করে দেবে। হ্যালো ভাবি, ও তো বাসায় ফোন রেখে মার্কেটে গেছে। খুব ভালো হইছে, তোমার সাথে আমার জরুরি কথা আছে। বলেন কি ভাবি, আমার সাথে কি জরুরি কথা? কালকে যে শাড়িটা দিছো না, ওই শাড়িটায় সমস্যা আছে, ওই শাড়িটা পাল্টাতে হবে সোনা। বাই বাই। দেখেন অরুণ সাহেব, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে রাখতে পারিনি। ও ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ, একসাথে 2টা গুড নিউজ দেওয়ার জন্য। এত খুশি হয়েন না, বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে। আরে পলায় নাই, বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে, ডেলিভারি দিয়ে চলে গেছে। আপনি ডাক্তার না হাতুড়ি
শাশুড়ি ডাক্তার। আরে আপনি এত রেগে যাচ্ছেন কেন? কি হয়েছে আমাকে খুলে বলুন। ওর পোকা লেগেছে উপরের দাঁতে, আপনি নিচের দাঁত তুলে দিয়েছেন কেন? পোকা নিচের দাঁতে দাঁড়িয়ে উপরের দাঁত খাচ্ছিল, এখন আর দাঁড়াতেও পারবে না, খেতে